মাঠের বাহিরে স্টেডিয়ামের গ্যালারিতে উন্মাদনা থাকবে। সেই উন্মাদনা যেন হয় সুশৃঙ্খল, এবং সেক্ষেত্রে আমরা এলটি স্পোর্টস আপনার জন্য একটা অফার নিয়ে এসেছিলাম। কারণ ইফতিয়ারের কাছে আমরা দেখেছি প্রত্যেকটা মাঠে, এই মাঠেও অনেকেই যান, ছবি তুলেন, অটোগ্রাফ চান, কিন্তু প্রত্যেকের জনে জনে যাওয়ার কোনো সুযোগ নেই। সেখান থেকে আমরা মাত্র 30 জনকে ইফতির অটোগ্রাফ সম্বলিত একটি করে টি শার্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সময় খুব সংক্ষিপ্ত। 31 আগস্ট কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে টেকনাফ এবং রামুর সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনাল আমরা উপভোগ করব। আর সেই সেমিফাইনালে টেকনাফের হয়ে আমাদের ফুস্টার বয় ইফতি তো থাকছেই। ইফতিয়ার আমাদের ফুস্টার বয় কেন, আমাদের অনেক তারকা ফুটবলার রয়েছে, খ্যাতিমান ফুটবলারও কিন্তু আমাদের আছে। রামুর থেকে আমরা টেকনাফ কোনো অংশে কম নয়। তারপরেও আমাদের ইফতিয়ার আমাদের যেটা এনে দিচ্ছেন, দাফে দাফে এগিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা স্বপ্ন দেখি লাল সবুজের মূল টিমে আমরা ইফতিয়ারকে একদিন দেখতে পাবো। আর সেই দিন ডিসি কাপের মতন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা স্টেডিয়ামে ঘটুক, সেটা আমরা চাই না। ঠিক সেই জায়গা থেকে মাঠের বাহিরে স্টেডিয়ামের গ্যালারিতে উন্মাদনা থাকবে। সেই উন্মাদনা যেন হয় সুশৃঙ্খল, এবং সেক্ষেত্রে আমরা এলটি স্পোর্টস আপনার জন্য একটা অফার নিয়ে এসেছিলাম। কারণ ইফতিয়ারের কাছে আমরা দেখেছি প্রত্যেকটা মাঠে, এই মাঠেও অনেকেই যান, ছবি তুলেন, অটোগ্রাফ চান, কিন্তু প্রত্যেকের জনে জনে যাওয়ার কোনো সুযোগ নেই। সেখান থেকে আমরা মাত্র 30 জনকে ইফতির অটোগ্রাফ সম্বলিত একটি করে টি শার্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা সেই শৃঙ্খলা এবং আগামীর ম্যাচ নিয়ে একটুখানি কথা বলবো ইফতির সাথে। আসলে ইফতি, যেহেতু আমরা ডিসি কাপে একটা বড় ধরনের একটা ক্রীড়াঙ্গনে, পুরো কক্সবাজারের ক্রীড়াঙ্গনটা একদম অন্ধকারে ছেয়ে গিয়েছিল, সেদিন একটা আমাদের কালো রাত বা কালো দিন ছিল। এই ম্যাচে এমন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, সেক্ষেত্রে তোমার কি বলার থাকছে? আমার যেহেতু এর আগের বার ফাইনালে তেমন একটা টুর্নামেন্ট কমিটি, আশা করি ওরা তেমন একটা আপনার প্রিপারেশন নেয় নাই, এতগুলো যে দর্শক হবে ওরা এটা কল্পনা করে নাই। যেহেতু বিগত দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আশা করি ওরা ওইটা থেকে একটা শিক্ষা নিয়ে এই 31 তারিখ ম্যাচের জন্য ওরা ভালো একটা প্রস্তুতি নিবে আমি আশা করি। স্টেডিয়ামের মাঠের বাহিরে, আমরা যেটা গ্রাউন্ড বলি সেটার বাহিরে গ্যালারিতে কিন্তু হাজার হাজার দর্শক থাকে। সেখানে অনেক দিন জাহাঙ্গীরের আধিপত্য ছিল, শেখ আহমদের আধিপত্য ছিল, আরো অনেক তারকা মানের ফুটবলারের আধিপত্য ছিল। কিন্তু এখন আমরা একটা নামই শুনতে পাই, সেটা হচ্ছে ইফতি। ইফতি সেই জিনিসটা আসলে কিভাবে নিচ্ছেন? এই যে আমরাও একটা আপনার যে অটোগ্রাফ সম্বলিত আপনার অনুমতি সাপেক্ষেই নেয়া, সেখানে পৌঁছে দিচ্ছি মানুষকে, সেটাকে কিভাবে নিচ্ছেন আপনি? না, আমি এই ধরনের বিষয়গুলো সবসময় উপভোগ করি, ভালো লাগে। ওরা যখন আমার এলাকার মানুষরা যখন কক্সবাজারে গিয়ে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ওরা তো এত দূর থেকে এত কষ্ট করে যে একমাত্র টেকনাফ নামটাকে জয়ী করার জন্য। সো আমি এই ধরনের মুহূর্তগুলো সবসময় উপভোগ করি, এগুলাকে আমি শক্তিতে সবসময় রূপান্তরিত করি এবং ওগুলো মাঠে আপনার প্রয়োগ করার চেষ্টা করি। আগামীর ম্যাচটা রামুর সাথে কেমন হবে বলে মনে করছে? ইনশাআল্লাহ ওরাও অনেক ভালো প্রতিপক্ষ, আমরাও আলহামদুলিল্লাহ ভালো টিম। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো, ফলাফল তো আপনার আল্লাহর হাতে। এত মানুষ টেকনাফে আপনাকে কেন ভালোবাসে? এটা তো আমি জানি না কেন ভালোবাসে। সবসময় আমি চাই আমি টেকনাফের জন্য ভালো কিছু করি, টেকনাফের মানুষকে সবসময় হাসি খুশি রাখি। আমার মাধ্যমে যেন আমার টেকনাফের মানুষ একটুখানি হলে আপনার কি সুন্দর একটা সময় মুহূর্ত কাটাতে পারে, এটা সবসময় চেষ্টা করি।